ভোরের কুয়াশা ধীরে ধীরে সরছে আর সামনে খুলে যাচ্ছে এক নতুন জগৎ, শেরগাঁও আর শান্তি ভ্যালি। এটাই আমাদের তাওয়াং যাত্রার প্রথম দিন, যেখানে প্রতিটি বাঁকে আছে নতুন রূপ, নতুন গল্প। চলো শুরু হোক এই সিনেম্যাটিক পাহাড় সফর, প্রকৃতির কোলে মেঘের দেশে, তাওয়াং, অরুণাচল প্রদেশ। ট্রিপ কতটা আনপ্ল্যান্ড হতে পারে সেটা বোধহয় এই ট্রিপটাই এক্সাম্পল। একদমই তাই। আমরা পরশু দিন দুজনে টিকিট কাটলাম গুয়াহাটির। কোনো প্ল্যান ছিল না কোথায় যাব, মানে দুজনেই একটা গেস ফর্মে ছিলাম যে আইদার আমরা অরুণাচল যেতে পারি বা মেঘালয় যেতে পারি বা শিলং, গুয়াহাটি থেকে অন্য কোথাও যেতে পারি। কোনো আইডিয়া ছিল না, জাস্ট গুয়াহাটির টিকিট কাটলাম। এবার টিকিট কাটার পিছনেও কিন্তু একটা বিশাল গল্প আছে। আমাদের প্রথমে আসার কথা ছিল ট্রেনে। এবার ট্রেনের টিকিট দেখছি হু করে ট্রেন ক্যান্সেল হয়ে যাচ্ছে নর্থ বেঙ্গল ফ্লাডের জন্য। তো রিস্ক না নিয়ে গতকাল ফ্লাইটের টিকিট কাটলাম আজকের, আর কেটে চলে এলাম গুয়াহাটি। এবার আমরা এখান থেকে যাচ্ছি অরুণাচলের তাওয়াং সাইডে। তো এই ভিডিওটার শুরুতে ইন্ট্রোটা দেখে তো আপনারা অলরেডি বুঝেই গেছেন আমরা তাওয়াং যাচ্ছি। তো আজকে যে 9 তারিখ, প্রথম কথা 9 অক্টোবর 2025। তো এখন আমরা তাওয়াংয়ের সাইডে যাচ্ছি। কোথায় থাকবো কোনো সিওরিটি নেই, আইদার আমরা শান্তিতে থাকতে পারি অথবা আমরা শেরগাঁও থাকতে পারি বা ডিরাঙেও থাকতে পারি। সেটা আমরা যাব, অন দ্য রুট ডিসাইড করবো আমরা কোথায় থাকবো। তো এবারের ভিডিও কিন্তু সম্পূর্ণ আসতে চলেছে নেচার বেসড। আমরা কথা কম বলবো, পরিবেশ আর নেচার, যে ন্যাচারাল বিউটি অরুণাচলে সেইটা বেশি দেখাবো। তাই এই ভিডিওটা কিন্তু ভালোভাবে এনজয় করতে হবে। কোইন্সিডেন্টলি এই 8 তারিখে কিন্তু আমাদের প্ল্যান হয়েছিল কাশ্মীর যাওয়ার। ওটা ফুল ফ্যামিলি ট্রিপ ছিল আমাদের। তো যেহেতু এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ক্র্যাশ হয়, তো সেই দুঃখজনক ঘটনা এবং তারপরে এয়ার ইন্ডিয়ার বিভিন্ন ফ্লাইট আপনারা জানেন যে ক্যান্সেল হয়ে গেছে। তো আমাদেরও সবারই পুরো 1 বছর আগে থেকে ট্রিপটা বুক করা ছিল। তো সেটা ক্যান্সেল হওয়ার পর আমরা বেসিক্যালি আমরা কোনো আর প্ল্যান করিনি। আমরা ডিসাইড করেই রেখেছিলাম যে দুর্গাপুজো মিটবে, আমরা কোথাও না কোথাও একটা যাবো, বাট কোথায় যাবো কিছু জানি না। হ্যাঁ, প্রথমে ভাবছিলাম যে ফুল ফ্যামিলি ট্রিপ করব, হ্যাঁ, বাট সেটা পসিবল হয়নি। তো তারপর ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে আমরা কোথাও একটা টুকটাক ঘুরে আসি। আমাদের টুকটাক মানে হচ্ছে পাহাড়। তো বেসিক্যালি পরশুদিন গুয়াহাটির টিকিট কেটে আজকে তাওয়াং যাওয়ার প্ল্যানটা একদমই সাডেন, কোনো প্ল্যান ছিল না। তো যাই হোক, বেশি কথা বাড়িয়ে লাভ নেই। আমরা আপনাদের ভিডিওস দেখাবো, নেচার দেখাবো। এবার রাস্তা থেকে বেরিয়ে শুধু ন্যাচারাল বিউটি এনজয় করুন। এবারে তাওয়াং সাইডের অরুণাচল ইজ দুর্দান্ত সুন্দর, দুর্দান্ত। গুয়াহাটি থেকে বেরিয়ে 1.5 ঘন্টা দাঁড়িয়েছি, 1.5 ঘন্টা এসে একটুখানি দাঁড়িয়েছিলাম। আমরা হালকা করে ব্রেকফাস্ট করে নিলাম। এখানে সেরকম কিছু পাওয়া গেল না, জাস্ট একটু ওই পরোটা আর তরকারি, একটা আলু আর ডাল দিয়ে তরকারি বানিয়েছিল, সেটা খেলাম। তো যাই হোক, চা খেয়েছি, চাটা খুব সুন্দর ছিল। প্রথম আসাম টির ফ্লেভার পেলাম আজকে আমরা। তো যাই হোক, এখন আমরা এগোচ্ছি, যেতে যেতে রাস্তা দেখাবো, সুন্দর দৃশ্য দেখাবো। আর আজকে ফাইনাল যেটা হলো, আমরা থাকবো হচ্ছে শান্তি ভ্যালিতেই। শেরগাঁওতে থাকার কথা ছিল, বাট শেরগাঁওয়ের থেকে শান্তি ভ্যালি আরও সুন্দর জায়গা। সবাই বলছে, আমাদের যে ড্রাইভার স্যার আছেন উনিও বলছেন যে ভাই তুমি শান্তিতে থাকো, অনেক বেটার জায়গা। তো আমরা শান্তি যাব, যেতে যেতে বিকেল হয়ে যাবে অনেকটাই রাস্তা। এখান থেকে এখনও 6.5 ঘন্টার রাস্তা। তো যাই, আপনারা ভালো ভিউজ এনজয় করুন। অরুণাচল এসেছি আর মোমো খাবো না, সেটা তো হয় না। সুন্দর ঘুরতে ঘুরতে, দারুণ রাস্তা এনজয় করতে করতে এসে গেছি আমরা। এই জায়গাটার নাম এক্স্যাক্টলি জানি না, ওই যে আমরা ভৈরবকুণ্ড বলে যে বর্ডার ক্রস করলাম, সেখান থেকে 1/2 ঘন্টা এগিয়ে এসেছি। তো এসে চিকেন মোমোস
অর্ডার করে দিয়েছি, চলো খাওয়া যাক, তারপর খেয়ে আমরা আবার এগোবো। আমি সবসময় ওয়েট করে থাকি কবে পাহাড়ে আসবো আর মোমো খাবো। ইভেন আমি প্ল্যানও করেছিলাম যে বুড়ো বয়সে পাহাড়ে মোমোর দোকান দেবো। অসাধারণ। আসামের বর্ডার টাউন ভৈরবকুণ্ড পেরিয়ে ইনার লাইন পারমিটের সব নিয়ম মেনে আমরা পা রাখলাম একদম এক নতুন দুনিয়ায়, যেখানে পাহাড়ের রং বদলে যায় আলোয় আর বাতাসে মিশে থাকে এক অজানা শান্তি। ওখান থেকেই শুরু হচ্ছে আমাদের আসল যাত্রা। তাওয়াং যাওয়ার পথে আমাদের প্রথম অধ্যায় শেরগাঁও। তো গাড়ি চলতে চলতে এখন এসে গেছি শেরগাঁও। তো শেরগাঁও খুব সুন্দর একটা গাঁও, আপনাদের মানে দেখাচ্ছি চারদিকটা তো অবশ্যই। আর আমাদের যে দাদা আছে প্রীতম, যে আমাদের গাড়ি নিয়ে ঘোরাচ্ছে, সে বলে এখানটা দিয়ে হেঁটে হেঁটে যাও, এই পাশে এখানে কটেজ আছে, এইখানে এই কটেজের পাশ দিয়ে হেঁটে গেলে এখানে ছোট ঝর্ণা আছে। তো আমরা সেই ঝর্ণাটার দিকেই যাচ্ছি, আর যেতে যেতে দেখাই চারদিকটা। দারুণ সুন্দর শেরগাঁও, দারুণ, মানে অসম্ভব সুন্দর জায়গাটা। পাহাড়ের কোলে লুকিয়ে থাকা ছোট্ট গ্রাম শেরগাঁও যেন ছবির ফ্রেমে আঁকা। চারপাশে সবুজ পাইন গাছ, তার মাঝে টিনের ছাদের ঘর আর নীল আকাশের নিচে শান্ত জীবন। একটা ছোট্ট নদী বয়ে গেছে গ্রামের পাশ দিয়ে, তার জল যেন রূপোলি আলোয় ঝলমল করে, চোখ ফেরানো যায় না। আর আশেপাশে ছড়িয়ে আছে অ্যাপেল অর্কার্ডস, যেন পুরো পাহাড়টাই মিষ্টি সুবাসে ভরে গেছে। সেই যেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। শেরগাঁও শুধু সুন্দর নয়, এক অপূর্ব অনুভূতি। আপেল বাগানের রাস্তাটা দিয়ে আসার সময় আমরা একদমই ভাবতে পারিনি যে এরকম একটা সুন্দর দৃশ্যের সাক্ষী হয়ে থাকবো। কারণ আমরা যখন আসছিলাম, আমাদের ড্রাইভার দাদা বললো আপনারা একটু হেঁটে নিচে যেতে পারেন, একটু পাথুরে রাস্তা আছে কিন্তু খুব সুন্দর ভিউ পাবেন, নদী গেছে। তো আমি ওকে বললাম চলো যাওয়া যাক। অনেকক্ষণ ড্রাইভিংয়ের জন্য মানে বসে আছি সমানে, ঘুমও পাচ্ছে খালি। কিন্তু এইখানে এসে যা দেখলাম, ও মাই গড, এখানটা না এলে আমরা মিস করে যেতাম অনেক বড় একটা জিনিস। মানে অনেক জায়গায় ঘুরেছি, অনেক কিছুই হয়েছে, এমন কিছু আহামরি নেই, কিন্তু এখানে একটা অদ্ভুত সৌন্দর্য আছে। পুরো জঙ্গল চারদিকে, আর স্বচ্ছ কাঁচের মতো জল ওখান দিয়ে আস্তে আস্তে ভেঙে ভেঙে আসছে। জলটা একদমই কাঁচের মতো, যেটাকে বলে কাঁচের মতো জল, সেটাই। নিচের পাথরগুলো একদম স্পষ্ট, আর এখানে প্রচুর পোকা ঘুরছে যেগুলো মুখের সামনে চলে আসছে। এনিওয়েজ ভীষণ সুন্দর একটা জায়গা। আর এখানের ওয়েদার মানে টেম্পারেচার কিন্তু অনেকটা ডাউন, মানে এখন কত হবে, মোটামুটি 14-15 ডিগ্রি সেলসিয়াস হবে। আর একটু উপরে উঠলেই কিন্তু আমাদের সোয়েটার লাগবে। তো চলুন এবার আমরা আবার উপরে উঠে যাই। শেরগাঁও কিন্তু জমজমাট, দুর্দান্ত লাগলো আমার এই জায়গাটা। মানে ন্যাচারাল বিউটি চারদিকের যা সুন্দর, মানে অদ্ভুত অদ্ভুত সুন্দর, মায়াবী একটা জায়গা। আমি কৃত্তিকাকে আস্তে আস্তে বলছিলাম সেই কাজাখস্তানের তুর্গেনের মতো লাগছে না? হ্যাঁ, তুর্গেনের সাথে ইন্ডিয়ার অনেক স্থানেরই মিল আছে, কারণ ইন্ডিয়ার এই যে বিভিন্ন রকম গাছপালা, ফুল ফল, এগুলো কিন্তু সব দেশে দেখতে পাওয়া যায় না, সেটা ইন্ডিয়ার ইউনিকনেস। তো সেইটা যখন অন্য দেশে পাওয়া যায়,
সেই দেশের সাথে আমাদের দেশের আমরা একটা রিজেম্বলেন্স খুঁজে পাই। মানে সত্যি বলছি, মানে এই জায়গাটা মানে শেরগাঁও, আমি লাস্ট যখন তাওয়াং এসেছিলাম আমার বাবা মায়ের সাথে ছোটবেলায় ফ্যামিলি নিয়ে, তখন এই জায়গাটা আমরা আসিনি, এই রুটটা নতুন স্টার্ট হয়েছে। দারুণ দারুণ, স্পেশালি এই যে ভিউটা পিছনের, আমার মানে এই জায়গাটা জাস্ট ফ্যান্টাস্টিক লেগেছে আমার। তো যাই হোক, এখন এখান থেকে বেরোই, আরও অনেক কিছু দেখার আছে সাংতি যাওয়ার রাস্তায়। তো এখান থেকে বেরিয়ে এবার আমরা আবার রাস্তায় আমাদের জার্নি স্টার্ট করি। শেরগাঁও ঘোরার পর যেখানেই জায়গা পাচ্ছিলাম আর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছিলাম, আমরা যাচ্ছিলাম দাঁড়িয়ে আর অনুভব করছিলাম এখানকার অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। আস্তে পেয়ে গেছে খুব খিদে, তাই আমরা এখন বোমডিলা ক্রস করে গেছি। বোমডিলা ক্রস করে এবার শান্তির দিকে যাচ্ছি। তো এখানে একটা লোকাল ওই রোড সাইড যে দোকানগুলো হয় ছোটো ছোটো, ঢুকে গেছি। কৃত্তিকা ম্যাগি আর চা অর্ডার দিয়েছে, ওখানে তৈরি হচ্ছে। ঠান্ডায় ম্যাগি খেতে দারুণ লাগে। পাহাড়ে এই চা আর ম্যাগির কম্বোর কিন্তু কেউ টেক্কা দিতে পারবে না। তো আমরা নিয়ে নিয়েছি। আমার বেসিক্যালি আমার পেয়েছিল ম্যাগি খিদে। আপনাদের কি জিভে জল আসছে? তাহলে আপনারাও বানিয়ে ফেলুন। বাবা, তুলনা হবে না, দারুণ। ম্যাগিটা না জাস্ট অসাম লাগছে খেতে, অসাম। মানে এই ঠান্ডায় ম্যাগি খাওয়ার যে সত্যি আলাদা একটা সুখ আছে, দুর্দান্ত। এই জিনিসটা আমি বাড়িতে বসে খাই, এই ফ্লেভারটা পাই না, তাই না? একদমই স্বাভাবিক। পাহাড়ে ম্যাগি খাওয়ার একটা আলাদা ব্যাপার আছে, সেটা যারা খেয়েছে তারাই বুঝতে পারবে। সত্যি মানে এই ফ্লেভারটা বাড়িতে পাওয়া যায় না, দুর্দান্ত লাগছে খেতে। ম্যাগিটা খেয়েই আমরা বেরোবো। এবার আমাদের ফাইনাল ডেস্টিনেশন আজকে আমাদের নাইট স্টে যেখানে হবে, শান্তি ভ্যালি। ভ্যালি এসে গেছি আমরা, এখন সন্ধ্যে 6টা বাজে। আর মানে অদ্ভুতভাবেই আর মানে স্বাভাবিকভাবেও বলতে পারেন, সেটা হচ্ছে এখানে সন্ধ্যে 6টাতেই মানে পুরো সন্ধে হয়ে গেছে, একদম ঘুটঘুটে অন্ধকার, ঝিঝি পোকা ঢাকছে চারিদিকে। আর যে হোমস্টেটায় আমরা আছি তার নাম হচ্ছে এনটি রিভার ভিউ হোমস্টে। হোমস্টেটা জাস্ট দুর্দান্ত, মানে এত সুন্দর মানে বলে বোঝানো যাবে না।
কৃত্তিকা ওর চ্যানেলে কিন্তু পুরো রুম ট্যুর দেবেন, তাই ওই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। আর এই ভিডিওটা তো পুরো সম্পূর্ণ নেচার বেসড, এই ভিডিওতে আমি বেশি কথা বলছি না। তো ওই ভিডিওতে কিন্তু পুরো রুম ট্যুর থাকবে, সেটা অবশ্যই দেখবেন। আর এসে আমরা ফার্স্ট যেটা করার সেটা হচ্ছে ডিনারের অর্ডার দিয়ে দিয়েছি, কারণ পাহাড়ে জানেন ডিনার পেতে সময় লাগে বা ওরা বানাতে টাইম লাগে, মানে হেড কাউন্ট করে ওরা ডিনার বানায়। অ্যাজ ইউজুয়াল আমরা চিকেন রাইস অর্ডার করে দিয়েছি। তো যাই একটু এখানটা হেঁটে হেঁটে এক্সপ্লোর করবো। কৃত্তিকা পিছনে। কেমন লাগছে জায়গাটা? দুর্দান্ত। পছন্দ করি। ডিডাং ভ্যালি জায়গাটা অ্যাকচুয়ালি ক্রাউডেড, ওখানটা একটু মার্কেট প্লেস টাইপের, মানে মার্কেট আছে, কিন্তু এই জায়গাটা একদম অফবিট প্লেস, সামনে ব্রহ্মপুত্র নদ বয়ে যাচ্ছে এবং গুড মর্নিং। এখন আছি হচ্ছে আমরা শান্তি ভ্যালিতে। কালকে রাতে তো আপনাদের ওই শর্টসগুলো দেখালাম আমাদের হোমস্টের। তো তারপর আমরা একটা মানে ডেলিশিয়াস ডিনার করে শুয়ে পড়েছিলাম। ডিনারে করেছিলাম আমরা চিকেন কারি, ভাত, ডাল আর একটা সবজির তরকারি। তো এই ভিডিওটা শান্তি ভ্যালির আমি এন্ড করিনি এই কারণেই, শান্তি ভ্যালির সকালের এই যে আমি সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা আপনাদের না দেখে ভিডিওটা এন্ড করা যায় না। তো এখন বাজে 5:30, আলো ফুটে গেছে আকাশে খুব ভালো রকম। তো আমি এই শটটা দেখাবোই আপনাদের, মানে শান্তি ভ্যালির যে সব থেকে বিউটি, যেটার জন্য মানুষ এখানে আসে। তো শান্তি ভ্যালির এই বিউটিফুল নেচার এনজয় করুন। শান্তির নদী বয়ে যায় ধীরে ধীরে পাহাড় ছুঁয়ে, তার জলে মেশে আকাশের নীল, মেঘের ছোঁয়া হাওয়ায় ভেসে যায়। সবুজ উপত্যকায় সকাল নামে গানের মতো, আর সূর্য ডোবে লাজুক আলোয় পাহাড়ের কোল ঘেঁষে। এই নদী, এই নীরবতা, এই মিষ্টি হাওয়া, সব মিলে শান্তি যেন এক চুপচাপ কবিতা, যা পড়া যায় শুধু হৃদয়, শব্দে নয়, অনুভবে। নদীর পাশে গড়ে ওঠা শান্তি গ্রাম, আর তার চারপাশে পাহাড় ঘেরা সবুজ প্রান্তর। তার মাঝখান দিয়ে বয়ে চলা শান্তি নদী যেন পাহাড়ের হৃৎস্পন্দন। তার স্বচ্ছ জল পাথরে পাথরে গিয়ে পড়ে এক মায়াবী সুর তোলে, যা শুনলে মনে হয় প্রকৃতি যেন নিজেই গান গাইছে। সত্যি মানে জায়গাটা এতটাই অপূর্ব সুন্দর, মানে কি বলবো, মনে বলে বোঝাবার ভাষা প্রকাশ করতে পারছি না। এত শান্তি, এত নিরিবিলি একটা জায়গা, মানে তাওয়াং যাওয়ার রাস্তায় এত সুন্দর একটা জায়গা পড়ে শান্তি ভ্যালি। মানে সত্যি শান্তিতে শান্তি, আমার মাথায় খালি এই কথাটাই ঘুরছে, শান্তি ভ্যালিতে যা শান্তি আছে পৃথিবীর আর কোথাও আছে বলে আমার মনে হচ্ছে না এই মোমেন্টে। আমি জানি না, আমি গোটা পৃথিবী ঘুরে দেখিনি, আমি যতটুকু ঘুরেছি এই শান্তি ভ্যালির মতো সুন্দর শান্তি জায়গা আমি আর দেখতে পাইনি। মনটা জাস্ট ভরে গেল। মানে এই যে 5:30টার সময় ঘুম থেকে উঠে সকালবেলা হাঁটতে হাঁটতে, আমাদের হোমস্টে থেকে হাঁটতে হাঁটতে এসে এই নদীর ধারটায় গেলাম, শান্তি নদী। আর যে শান্তি নদীর শান্ত আওয়াজ, শান্ত রূপ বলে বোঝাতে পারছি না মুখে, জাস্ট অপূর্ব সুন্দর, অপূর্ব। মনটা জাস্ট ভরে গেল।
ধারে এখানে বসে বসে সময়টা যে কি সুন্দর কাটছে কি বলবো, মনটা জাস্ট মানে খুব ইমোশনাল ফিল হচ্ছে আমার, একটা মানে অদ্ভুত ফিল হচ্ছে। সত্যি বলছি, মানে এমনি একটা নস্টালজিক ফিল হচ্ছে যে আমি প্রায় 10 বছর পর তাওয়াং আসছি। আমি যে তাওয়াং দেখে গেছিলাম সেটা একদম আনটাচ তাওয়াং ছিল, তখন তাওয়াং খুব কম মানুষ আসতো। এখন তাওয়াং পপুলার হয়েছে, ইউটিউব তাওয়াংকে আরও পপুলার করে দিয়েছে, বহু মানুষ এখানকার বিউটিকে এনজয় করতে আসছে। সব কিছুর মধ্যেই শান্তি ভ্যালি, শান্তি নদীর ধারে বসে মানে অপূর্ব একটা সুন্দর মানে নস্টালজিক ফিল হচ্ছে আমার। হয় না কিছু কিছু সময় মানুষ ভাষা হারিয়ে ফেলে কিছু কিছু জিনিসকে প্রকাশ করার জন্য, আমার মধ্যে ঠিক সেই জিনিসটাই হচ্ছে। আমি কালকে রাতে যখন অন্ধকার হয়ে গেছিল আমার খুব খারাপ লাগছিল যে রাত হয়ে গেল, কখন দেখবো নদীটা। তো রাতে যা হোক করে মানে ভোর 5টার সময় ঘুম থেকে উঠে আমি ফার্স্ট রেডি হয় যে না আমি আগে নদীর ধারে যাব, এই শান্তি নদীকে দেখব। এই নেচার, এই মেঘ, এই নদী জাস্ট মনের ভেতর থেকে যাবে সারা জীবন। ফ্যান্টাস্টিক, বলে প্রকাশ করার মতো ভাষা নেই।